কোন কোন খাতে রপ্তানির প্রণোদনা পাওয়া যাবে? চলতি 2025-26 অর্থবছরের প্রথম 6 মাসে জুলাই থেকে ডিসেম্বর 43টি খাতে রপ্তানি প্রণোদনা এবং নগদ সহায়তা আগের মতোই বহাল রেখেছে সরকার। জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে রপ্তানি প্রণোদনা এবং নগদ সহায়তার হার পণ্যভেদে 0.30% থেকে সর্বোচ্চ 10%। এ নিয়ে সরকারের সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করেছে। সূত্র জানায় 3 কারণে রপ্তানি খাতে আর্থিক প্রণোদনা সম্পূর্ণভাবে প্রত্যাহারের সময়সীমা আরও 6 মাস পিছিয়ে দিয়েছে সরকার। আগামী জুলাই থেকে এটি কার্যকর করার কথা ছিল, এখন তা পিছিয়ে ডিসেম্বর মাস নির্ধারণ করা হয়েছে। সূত্রটি জানায় যে কারণে এই সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে তা হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বাংলাদেশের পণ্যের উপর অধিক হারে শুল্ক আরোপ, স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানিতে ভারতের বিধিনিষেধ এবং গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর শিল্প খাতে অস্থিরতা। বিগত 7 বছরের পণ্য রপ্তানি খাতে প্রণোদনা দেওয়ার পরিমাণ ছিল 46,715 কোটি টাকা। এই আর্থিক প্রণোদনার সিংহভাগ অর্থাৎ 80 ভাগেরও বেশি পেয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। সাবেক সরকার গত বছরের 2 দফায় রপ্তানি প্রণোদনা কমায়। তখন বলা হয় 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশ হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার WTO বিধিনিষেধ অনুসারে এলডিসি থেকে উত্তরণের পর কোনো ধরনের রপ্তানি প্রণোদনা অথবা নগদ সহায়তা দেয়া যায় না। এলডিসি থেকে উত্তরণের পর একবার সহায়তা প্রত্যাহার করা হলে রপ্তানি খাত চ্যালেঞ্জের মুখে পড়বে। তাই ধাপে ধাপে সহায়তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নগদ সহায়তার সবথেকে বড় সুবিধাভোগী তৈরি পোশাক এবং বস্ত্র খাত। দেশি সুতা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাক নতুন বাজারে রপ্তানি করলে সর্বোচ্চ 5.9% প্রণোদনা মিলবে, যা গত বছরের জুনের আগে ছিল 9.1%। বর্তমানে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া এবং চামড়াজাত পণ্য। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত চামড়াজাত পণ্য রপ্তানিতে প্রণোদনা 10% এবং ক্রাস্ট ও ফিনিশড লেদারের 6% প্রণোদনা মিলবে। এছাড়া প্রক্রিয়াজাত কৃষিপণ্যে নগদ সহায়তা 10% মিলবে। কয়েক বছর ধরেই পাট এবং পাটজাত পণ্যের রপ্তানি কমেছে, তারপরও বৈচিত্র্যময় পাট পণ্য রপ্তানিতে 10% নগদ সহায়তা বহাল থাকবে। এছাড়া পাটজাত পণ্যে 5% এবং পাট সুতায় প্রণোদনা মিলবে 3%। একইভাবে হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে নগদ সহায়তা 10%, ওষুধের কাঁচামালে 5%, বাইসাইকেল রপ্তানিতে 3% এবং আসবাব পণ্য রপ্তানিতে নগদ সহায়তা থাকবে 8%। এছাড়া হিমায়িত চিংড়ি, মোটরসাইকেল, ইলেকট্রনিক্স, পেট বোতল ফ্লেক্স, জাহাজ, প্লাস্টিক পণ্য, হাতে তৈরি পণ্য যেমন হোগলা, খড়, আখ অথবা নারিকেল ছোবড়া, তৈরি পোশাক কারখানার ঝুট, গরু, মহিষের নাড়িভুঁড়ি, শিং এবং রগ, কাঁকড়া, কুচে, আগর, আতর ইত্যাদি পণ্য রপ্তানিতেও নগদ সহায়তা আগের মতোই থাকবে। জানতে চাইলে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন BKMI এর রপ্তানিকারকরা জানান, রপ্তানিতে নগদ সহায়তার অর্থ পেতে অনেক কাঠখড় পোহাতে হয় ব্যবসায়ীদের। এটি কমিয়ে আনতে রেমিটেন্সের আয়ের বিপরীতে যেভাবে প্রণোদনা দেয় সেভাবে রপ্তানিকারকদেরও দিতে পারে সরকার। তারা বলেন, আমাদের প্রতিযোগী দেশ ভারত বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে বিনিয়োগে উৎসাহ দিচ্ছে, তবে বাংলাদেশে ঘটছে উল্টো। এদিকে নিত্য নতুন চ্যালেঞ্জের পাশাপাশি খরচ বাড়লেও প্রণোদনা কমিয়ে দেওয়া হচ্ছে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।